আবারও বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় চিন্তা করেন কিভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল। প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন, তারপর জাজিরাতুল আরবের উপরে, তারপর সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর আল আকসায়। সালাউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে হয়েছে, সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর মিশরে, তারপর আল আকসায়। এভাবেই হয়েছে। এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে অনেক আগে হয়েছে, বর্তমান সময়ে এভাবে হবে কিনা, বর্তমান সময়েও হবে। আপনার সামনে উদাহরণ আছে। ইরানের কথা চিন্তা করেন। ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটার মুক্তি হবে না, ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না, ইত্যাদি। বাকি গত 1 বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে, 2-1টা গুলিও করে থাকে, এটা কে করছে? ইরানই তো করছে। তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য, এটা সেটা অর্জন করলো কিভাবে? তারা 3টা বা 4টা জায়গাকে ব্যবহার করে এটা করছে। একটা হলো তেহরান মানে ইরান, একটা হলো লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শৈতান, একটা হলো ইয়েমেনে হুথিরা, আরেকটা হলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আল বদর ব্রিগেড। এর মাধ্যমেই তো তারা এটা করছে। তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে? নিয়মতান্ত্রিকভাবে করছে। আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান, আবার তারা ইরানেরও ফ্যান। এই জিনিসটা সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই। ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে? 79-এ একটা বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতায় আসছে। তারপর 80-র দশকে তারা লেবাননে গিয়ে IRGC, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক আছে, ইরানের যেটা, তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশনগুলো ছিল সেগুলোকে একত্রিত করছে, তাদেরকে প্রশিক্ষণ দিছে, তাদেরকে ট্রেনিং দিছে। এইটা পরবর্তী থেকে হিজবুল্লাহতে পরিণত হয়েছে। এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল? এটা একটা ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন। খুঁজে দেখেন ইয়েমেনে হুথিরা কিভাবে তৈরি হয়েছে। হুথিদেরকে গিয়ে অর্থ দিছে, প্রশিক্ষণ দিছে, অস্ত্র দিছে কারা? ইরান। হুথিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল? সো এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে। এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক মাধ্যমে হয় নাই। এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে, শক্তির মাধ্যমে জায়গা করে দিছে এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে। আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে